চোখ রাখবো আবহাওয়ার খবরে। রথেও বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে নতুন করে নিম্নচাপ, এর ফলে দক্ষিণের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। রথের সময়ও বৃষ্টি, এমনটাই পূর্বাভাস জানাচ্ছে হাওয়া অফিস। এবং জানা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে, এর ফলে দক্ষিণের সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সরাসরি কথা বলে নেব, রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, রথযাত্রা শুরু হচ্ছে আজ থেকে শুরু হয়ে গিয়েছে রথযাত্রা, সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? রথযাত্রায় কি বৃষ্টি থাকছে? দেখো, আজকে রথযাত্রা এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই আকাশের মুখ ভার। তবে হ্যাঁ, রোদ উঠছে, আর্দ্রতা সেটাও রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, বিশেষ করে 7 জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেখানে যেরকম জানা যাচ্ছে ঝাড়গ্রাম, 2 বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলায় ভারী বৃষ্টি। পাশাপাশি অন্যান্য সব জেলা অর্থাৎ হাওড়া থেকে শুরু করে বীরভূম, সব জায়গাতেই কিন্তু কলকাতা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যেহেতু তুমিও বললে যে ঘূর্ণাবর্ত, এবং সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে, ফলত আগামী 24 থেকে 48 ঘন্টা এরকমই তাপমাত্রা থাকবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, এবং যেহেতু বৃষ্টি হচ্ছে ফলত তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও কিন্তু কম। দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গের দিকে তাকালে সেখানেও 5 জেলার ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টি, এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এইটা কিন্তু রবিবার অবধি থাকবে, এবং নিচের দিকে যদি দেখো সেক্ষেত্রে 2 দিনাজপুর এবং মালদা, সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলত সব 2 বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার তেমন একটা সম্ভাবনা নেই, তবে বৃষ্টি কমলে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা বজায় থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ পৃথা।